একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি যেমন দাঁড়ায়, ওলা একজন আমি আল্লাহ খুঁজে দিয়ার। তুমি যখন তোমার মার সামনা খানো তুমি যাইবাই, তুমি যখন তোমার বাবার সামনা খানো তুমি যাইবাই, তুমি যখন তোমার মায়ের সামনা খানো তুমি যাইবাই। ওভাবে মেকুরের মতো গিয়া দাঁড়াও, ওভাবে আসামি সাজাপ্রাপ্ত আসামির মতো দাঁড়াও, যাতে তোমার মা বাবার লগে কোনো বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। আর আমি নবী হইয়ার তোমার মায়ের বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না, তোমার বাবার বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না, তোমার হরির কাছে তোমার মার বিচার দিও না, তোমার হৌরর কাছে তোমার মায়ের বিচার দিও না। আমি নবী তোমারে হইয়া দিয়ার তোমার হৌর আর হরি কেন পৃথিবীর কোন নবী হওয়ার পর্যন্ত ক্ষমতা নাই তোমার মা বাবার বিচার করতা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত থেকে বাড়িতে যাইতে দেরি হইল রে ভাই। যাইতে সময় হযরত আবু হুরায়রার মা বাড়ির মধ্যে গিয়া জিকার করলা, আবু হুরায়রা কোন জায়গা থেকে আইতে এত দেরি করলাই? হযরত আবু হুরায়রা ফরমান, ও আমার মা বিশ্ব নবীর খেদমত থেকে আইতে সময় দেরি হইল। আবু হুরায়রার মা মুশরিকা আসলা, ও মুসলমান আসলা রে ভাই, নবীজিরে বালা না পাইয়া, দ্বীন ইসলাম রে বালা না পাইয়া আবু হুরায়রার মা রে, আবু হুরায়রার মা আবু হুরায়রা ফিটা জমিনের মধ্যে শুরু করলা। হযরতে আবু হুরায়রা খান্দি খান্দি দৌড়াই দৌড়াই বিশ্ব নবীজির খেদমতে যায়। ওখানে গিয়ার লগে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা, আবু হুরায়রা ভাই, ও মাত্র মসজিদে নববী থেকে তুমি গেলাই, ওর জীবনে তুমি এত খান্দন খাটতো না, তোমার লেখান ভদ্র, তোমার লেখান নম্র কোনো মানুষের জমিন নাই, তোমার খেয়ে এমন অত্যাচার জমিন করলো। আবু হুরায়রার মুখ থেকে কোনো কিছু বুঝেন না, কোনো কিছু মানুষের শুনেন না। সাহাবায়ে কেরাম বললেন, নবীজির আর শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু হুরায়রা ও মাত্র আমার কাছ থেকে গিয়ে গেলা, এখন দেখে খান্দি খান্দি আইলা, একটা বার হোসেন দেখো নবী। আবু হুরায়রা নবী কোন কারণে এত খান্দন খান্দিতরা? হযরত নবী দিকার করেন যে আবু হুরায়রা একটা বার্তা হোসেন তুমি নবী কোন কারণে খান্দরায়? হযরত আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত থেকে বাড়ি যাইতে দেরি হওয়ার কারণে আমার মা ও মুসলমান থাকার কারণে আপনারা সহ্য করতে না পারিয়া আমি আবু হুরায়রা বড় করে ফুটাফুটি ধর্মীয় করলা। তুমি যে দিকার করলা রে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিচার আমার কাছে তুমি দেরায়? তুমি কি তোমার মার অপরাধের কথা, মার অপরাধের কথা আমার কাছে তুমি শুনারায়? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আমার মায়ের অপরাধের কথা তোমার কাছে খোয়ার জন্য আমি আসি নাই। নবী বললেন, তাহলে কেন আসলেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মায়ের জমিনে হেদায়েত দেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মতো মানুষের জানায়, ও আবু হুরায়রা, আমি বিশ্ব নবী তোমার হইয়ার তোমার মা মুশরিকা হোক আর মুসলমান তা হোক, তোমার মায় তোমার যত অত্যাচার করুক, যত জুলুম করুক, ওগর আমি বিশ্ব নবীর ক্ষমতা নাই পৃথিবীর কোন মায়ের বিচার করতাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কেন, দুনিয়ার অন্যান্য হলি কেন, দুনিয়ার মেসা বহল কেন, আমি নবীও তোমারে জানাইয়া দিয়ার আমি নবীর ক্ষমতা নাই, আমি নবীর ই পর্যন্ত ক্যাপাসিটি নাই, তুমি আবু হুরায়রার মায়ের বিচার করতাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আত্মুল্লাহ মারিয়া ফরমাই, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আমার আবু হুরায়রার মার জমিনে হেদায়েত দান ফরমাও। আবু হুরায়রার দোয়া শুনিয়া দৌড়ারম্ভ শুরু করলা। দৌড়িতে দৌড়িতে পিছন থেকে সাহাবায়ে কেরাম জুব্বার মধ্যে যাওয়াত নয়, বাইরে বাই কোন কারণে তুমি দৌড়ারায়? আবু হুরায়রা ফরমায়, তোমরা আমারে ছাড়ো, আমি বাড়ির মধ্যে গিয়া দেখতাম বিশ্ব নবীর দোয়া আরশে আজিম আগে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছিলাম? সুবহানাল্লাহ। গিয়া বাড়ির মধ্যে মা মা কইয়া ডাক দেওয়ার লগে লগে জবাব দিলা, আমি তোমার আবু হুরায়রা।
মায়ে ফরমাইন বাবা সামান্য দাঁড়াও, আমি গোসল করিয়া বাইরে আয়ার। আবু হুরায়রা ফরমাইন আমি আগে দেয়া ফিটা খাইয়া গেছিলাম, মার আওয়াজ যেটা পাইলাম এই আওয়াজটাকে শিরকির গুণ শিরকর গন্ধ আমি জমিনে শুনতে পাইলাম। আর এখন যে আওয়াজ পাইলাম এই আওয়াজটাকে তাওহীদের গন্ধ পাইয়ার। সুবহানাল্লাহ। হে গারমুরার মুসলমান, জমিনে যত বড় হও, জমিনে যত বড় নেতা হও, জমিনে যত বড় মন্ত্রী হও না কেন, তোমার মা হিন্দু হইতে পারো, তোমার মা খ্রিস্টান হইতে পারো, তোমার মা বৌদ্ধ হইতে পারো, মগর তুমি আওলাদে তোমার মা বাবার লগে কটু কথা হওয়ার, অভদ্র আচরণ করার ইসলাম আর শরীয়তে তোমাকে অধিকার দে নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন আমার উন্মত হল জমিনে যদি ইজ্জত চাও, জমিনে যদি সম্মান চাও, জমিনে যদি দামি দামি রিজেক্টগুলা জমিনে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার। মা বাবার খেদমত জমিনে করিও, মা বাবার দোয়া লইও, মা বাবার লাগি যা কিছু জমিন খানো করতে লাগে জমিনে করিও। ও জমিন আল্লাহ তোমার এত দামি বানাইব, গোটা দুনিয়ার মানুষের টেঙ্গ দরিয়া টানা শুরু করলেও তোমার আল্লাহ তোমার যে ইজ্জত খান্তা জমিনে দিতে রে ভাই, এই ইজ্জতটা কি নামাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। ই ঠান্ডার মৌসুমে ভাই তোমার শরীরে লেফটুশক না দিয়া, ওরে লেফটুশক খান্তা না দিয়া মায়ের বিছানার মধ্যে যাও, গরম পানি সুন্দর করিয়া করো, আর গরম পানি ওখাল তোমার হাতের মধ্যে পরীক্ষা করো, গরম পানি দিয়ে গোসল দেওয়াও, সুন্দর করে তেল পানি খান্তা তুমি মাখাইয়া তোমার মা বাবার মুখের মধ্যে আঙ্গুর বেতার ডালিম গুলিয়া তুলিয়া দিলাও। তোমার মা যখন আত্মা খান্তা খুশ হইব, আর একটা বার যখন তোমার মায়ের মুস্কি আসি দিবা, আল্লাহ তার জন্য তোর দরওয়াজা খুলা তোমার লাগে খুলিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা যদি জমিন আমি নবী হইয়া দিয়ার কোন আওলাদে যদি তোমার মার মুখে দিয়া মুস্কি হাসি দিয়ে একটা বার তাকাও, তোমার বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকাও, আল্লাহ তোমার একটা মকবুল হজর সওয়াব দিবা। সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবী যদি জমিনে শিয়ান্তা হয়, কোন সাহাবী যদি জমিনে শিয়ান্তা হয়, এরা যদি দুইবার মুস্কি হাসি দিয়া মা বাবার মুখে দিয়ে তাকাইলায়, আল্লাহ কি তাহাদেরকে দুইটা মকবুল হজর সওয়াব দিবা। বিশ্ব নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল দুইবার কেন 70 বারও যদি কোন আওলাদে তোমার মা বাবার মুখে দিয়ে মুস্কি হাসি দিয়া তাকাও, আল্লাহ তোমার 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের মধ্যে সজদা করিয়া ফরমান ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী সকলের লগে একজন বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। হোসেন আমি জবানার বড় জলিল কদর নবী, আপনি আমার লগে জান্নাত খারে বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। বিশ্ব নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আরশে আযীম থেকে সরাসরি ফরমান ও নবী মুসা, কিয়ামতের ময়দানে তুমি যে জান্নাত যাইবাই, এই জান্নাত দ্বারে বন্ধু বানাইয়া দিমু। ও এই নিয়া তাকলে এই জবানার একজন গরু খাটটা খোসাই। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমান আল্লাহ, আমি এখন এত বড় জলিলুল কদর নবী হওয়ার পরেও আপনি দুনিয়ার দামি দামি মানুষগুলোরে আমার বন্ধু না বানাইয়া আপনি আমার একজন খোসাই মানুষ কেন বন্ধু বানাইয়া জান্নাত দেরায়। আল্লাহ লগে লগে ফরমান যে নবী মুসা এই বান্দারে আল্লাহ আমি আল্লাহ কবুল করিয়া দিলাম, কিয়ামতের দিন তোমার লগে তোমার জান্নাত দিব। নবী মুসা ফরমায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত খোসাই বেটারে জন্য পরীক্ষা করছি না, অত সময় পর্যন্ত আমি তোমার কথা মানতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হইয়া দিলা যাও অমুক শহর গিয়া ভাইবাই, অমুক বাজার গিয়া ভাইবাই, বেটায় শিকা বাংলিয়া মাংস ডিস্ট্রিবিউট করেন।
নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ দুনিয়া বেটার সামনে হলো গিয়া হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? আমি একজন পথচারী মুসাফির। তা আপনি কি চান? বলে বাইরে আজকে দিন আর রাত খানটা তোমার লগে খাটাইতাম স্যার। হোসাই বেটা লগে লগে হইল আল্লাহর গোলাম, তোমার বাড়ি খানো তোমারে চিনি না, তোমারেও কোনোদিন দেখছি না, আর মুসাফির হিসাবে আইসো হিসাবে মুসাফিরের মেহমানদারি করা আমার লাগে ওয়াজিব। এর লাগে আমি তোমারে হইয়ার আমার লগে তুমি বাজার খানো আইতে পারো, আমি মাংস গুলা বিক্রি করিয়া এর বাদে তোমারে বাড়িতে লইয়া যাইমু। যতক্ষণ তোমার মেহমানদারি করার জমিন খানো প্রয়োজন হয়ে যায় তখন আমি তোমার মেহমানদারি করিয়া যাইমু। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারও গেলা বেটা মাংসের থেকে সব থেকে দামি তুমি টুকরা গুলা মাংসের টুকরা গুলা খলিঞ্জা গুলগিলরি গুলাল গেয়ারে ওয়াই বেটা জমিনের মধ্যে সবগুলা বেশিয়া বাড়ির মধ্যে চলে গেল। নবী মুসার এক কামরার মধ্যে বসেয়া আল্লাহর বান্দায় যে সময় খেদমত করা শুরু করলা, নবী মুসা খেয়াল করিয়া দেখুন একজন বান্দায় আপনার ঘর থেকে আপনার হোসাই বেটায় খেও কইতা শিকার তাকিয়া, খেও কইতা মশালিক তাকিয়া, খেও কইতা বিছানার তাকিয়া একজন বৃদ্ধ মহিলা মুরব্বী হইতে হইতে মাথা বুঝি হাঁটুর মধ্যে লাগিয়ে গেছে রে ভাই। বেটা এবারে বিছনার তাকি লামাইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া, গরম পানি না ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়াইয়া আল্লাহর বান্দায় সুন্দর করে গোসল দেওয়াইয়া খোসাই বেটায় মারে সুন্দর করে বিছানার মধ্যে সাহিত্য করিয়া আল্লাহর বান্দায় যখন সর্বপ্রথম গরুর দুধ কিরানি শুরু করলা, মানে গরুর দুধ না ছাগলের দুধ গরম করা শুরু করলা, গরুর দুধ আর ছাগলের দুধ এখানো করিয়া বেটায় কিরাইয়া যে সময় গরম করা শুরু করলো, মার মুখের মধ্যে যে সময় তুলিয়া দিত ওই সময় দুধ বেটার নিজের দিব্যা দিয়া টেস্ট করিয়া মায়ের মুখের মধ্যে ডালিয়া দিল। আওলাদ রে না খাবাইয়া, গরুর মুসাফিরকে না খাবাইয়া, গরুর মেহমানকে না খাবাইয়া, নিজে না খাইয়া আগে বৃদ্ধ মানুষের মুখের মধ্যে তুলিয়া দিল। 2 নম্বরে নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম খলিঞ্জা গুলগিলটি গুলা সুন্দর করে বানাইয়া সুন্দর করে রান্না করিয়া বেটা যে সময় বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত, আমি খেয়াল করিয়া দেখলাম বেটা মুখের মধ্যে বৃদ্ধ মহিলার মুখ না তুলিয়া দিয়া তার দাঁত দ্বারা ছিলাইয়া নরম নরম করিয়া ও বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দিল। সুবহানাল্লাহ। এরপরে মারে খাবানির বাদে বৃদ্ধ মহিলারে খাবাইয়া সবগুলা মুছাইয়া বিছানার মধ্যে নিয়া দিত। ওই সময় নবী মুসা ফরমাইন খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা আর তখন তুলা মারিয়া টুট দিয়া কি যেন নাড়াচাড়া করেন আর খসাই বেটা শুধু হয় আমিন আল্লাহুম্মা আমিন। নবী মুসা সব খেয়াল করিয়া দেখলা বেটা আবার বৃদ্ধ মহিলারে ঘুম লাগাইল, ঘুম লাগাইয়া থইয়া যখন মেহমানদারির লাগি নবী মুসার কাছে গেলা, নবী মুসা বলে আল্লাহর গোলাম আমার মেহমানদারি করার আগে আমারে খালি দেওয়ার আগে তোমারে কয়েকটা সল হইয়ার ও সওয়ালের জবাব ঘন্টা যতক্ষণ পর্যন্ত তুমি দিছ না অত সময় পর্যন্ত তোমার ঘরে এক লুকমা খাইতাম নাই। সুবহানাল্লাহ। খোসাই বেটা কইল আল্লাহর মেহমান খোসাই কোন জিনিস খানটা তোমার সামনে আমি জিজ্ঞাসা তুমি আমার জিজ্ঞার করতাই আর আমি তোমার সামনে খানে তুলিয়া ধরতাম। সঙ্গে সঙ্গে নবী মুসা জিজ্ঞার করলা তুমি বাজার থেকে দেখলাম একজন বৃদ্ধ মহিলা রে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে কাপড় পরিধান করাইয়া মাংসগুলা সুন্দর দুধ ফুরান গরম করিয়া দুধ ফুরান তোমার বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া ও দুধ ফুরান তুমি তোমার মা ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া তোমার জিহ্বা দ্বারা টেস্ট করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে খেয়ে দিলায়। হোসাই এই বৃদ্ধ মহিলার নাম কি ভাই তোমার পরিচয় কি? হোসাই বেটা কইল আল্লাহর মেহমান এই জমিনে আমার দ্বিতীয় খেও নাই, এই নিয়ে থাকলে আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। নবী আল্লাহর গোলাম দেখলাম তুমি দুধ ঘুরাই তোমার মুখের মধ্যে লইয়া এর বাদে তোমার এই মায়ের মুখ কেন খেলো দিলাই? লগে লগে খসাই বেটা কইল আল্লাহর মেহমান
ছোটবেলা আমার মায় যখন দুধ কিরাইতা গরম করিয়া আমার মুখ দেওয়ার আগে আমার মায়ে দেখতাম তাল জিব্বা দিয়া টেস্ট করিয়া আমার মায়ের পরে আমার জিব্বার মধ্যে দিতা, কারণ ছোটবেলা আমার জিব্বা খান্তা নরম আসলো, আমার জিব্বা খান্তা খসমা আসলো, গরম দুধ দিলে হয়তো আমার জিব্বা খান্তা জ্বলি যাইব গিয়া, আমি আওলাতে কষ্ট হয়নি, এর লাগি আমার মায় আমার ছোটবেলা